আজ থেকে ফের দুর্যোগের আশঙ্কা। জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৩রা মে শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহারের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের মাত্রা। সেখান থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। অন্যদিকে রাজস্থান থেকে শুরু করে বাংলা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। তো আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী শিলাবৃষ্টি, আগামী ৪-৫ দিন আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে, আর এই ঝড় বৃষ্টি কতদিন চলবে, এই নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে প্রকাশ করি আমাদের এই চ্যানেলে। তো আসুন প্রিয় দর্শক, প্রথমেই দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকছে। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই দুপুর পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে থাকবে। তবে বাংলাদেশের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকলেও পূর্বাঞ্চলের জেলাগুলি বা বিভাগগুলি যেমন ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম সহ ঢাকার পূর্বাংশে আকাশ মেঘলা থাকবে। মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে আজকে সারাদিন। তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার থাকবে। এরই মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশে মেঘের সঞ্চার হবে, কার্যত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে দুপুর থেকে, এবং বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এমনই সম্ভাবনা রয়েছে। গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার দেখেছি পশ্চিমবঙ্গের দক্ষিণের কমবেশি সব জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, কমবেশি সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক আকারে ঝড় এবং বৃষ্টি হয়, তাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে এবং এই ঝড় বৃষ্টি গতকাল কিছুটা কমলেও আজকে আবারও নতুন করে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসুন দেখে নেব। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঠিক বিহারের উপর, যার টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে এইভাবে, ফলে আর্দ্রতা যোগান কিন্তু এখনও সেইভাবেই রয়েছে বাংলার উপরে, ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ক্রমাগত বাড়ছে। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাহাড়ের উপরে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বিক্ষিপ্ত বৃষ্টি আগামী দুদিন লক্ষ্য করা যাবে। অন্যদিকে আজ থেকে দেখা যাচ্ছে পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া আবারও ঢুকতে শুরু করেছে, যদিও পশ্চিমের শুকনো হাওয়া সেভাবে ঢুকতে পারছে না, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের ফলে বাতাসে আর্দ্রতা অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাসের যোগানও রয়েছে। এই মুহূর্তে দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি মিলন ঘটছে ঠিক এই অংশে, যার ফলে এই অংশগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘের আজকে সঞ্চার হবে এবং তা থেকে এই ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হতে পারে। আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। তো প্রিয় দর্শক, আজকে শনিবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে দেখুন কলকাতা, তার সঙ্গে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে শনিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা বা রাত্রের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, হুগলির আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া
এই সব এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, বীরভূমে বোলপুর, এর সঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ডে তো বৃষ্টি রয়েছে, পাশাপাশি কলকাতা সহ আশপাশের এলাকাতেও, হাওড়া, হুগলিতেও বৃষ্টি হতে পারে আজকে সন্ধ্যার দিকে। দেখুন, খড়গপুর থেকে শুরু করে বৃষ্টি হতে পারে আজকে সন্ধ্যার দিক করে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, তার সঙ্গে রয়েছে এদিকে বনগাঁ, হাবড়া, এই সমস্ত এলাকাগুলি রয়েছে, কাটুয়া, ঘুষকরা, দুর্গাপুর। এই বেলটাতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিছুটা বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় এই ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল গিয়ে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল রবিবার বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল কার্যত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে, যেমন রাজশাহী, খুলনা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে আগামীকাল সকাল থেকেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকাতে আগামীকাল দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। কোলাঘাট, তমলুক, বালিচক, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, তার সঙ্গে বজবজ, বাগনান, আমতা, এদিকে খর্দ, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়ার কৃষ্ণনগর, তার সঙ্গে বেলদা, করিমপুর, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, এই এলাকাগুলিতে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহী এবং আশপাশের এলাকাতে আগামীকাল বেশ খানিকটা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু আজকেও হতে পারে, আগামীকাল সেই বৃষ্টির মাত্রা সামান্য বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে এবং এই বৃষ্টি আগামীকাল শুধুমাত্র ভিতরের জেলাগুলি নয়, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে নতুন করে আবারও বৃষ্টি রয়েছে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের একাংশে আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা সহ 2 দিনাজপুরে আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রভাব দেখাবে পাহাড়ে। ফলে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতেও বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেঘালয়, আসামে আগামীকাল বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টি আর কতদিন চলবে তা নিয়ে কি আপডেট রয়েছে দেখে নেব। আগামী 5 তারিখে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা কমছে। সোমবার থেকে বৃষ্টি কমে যাচ্ছে, যদিও সোমবারেও বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, আগামীকাল এমনকি সোমবারেও বৃষ্টি রয়েছে, যদিও বৃষ্টির মাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে। তবে সোমবারে এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী 5ই মে সোমবার দিন দুপুর থেকে বিকেলের মধ্যে মালদা, মুর্শিদাবাদের ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুরে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, 2 বর্ধমানে আগামী সোমবার দিন এই বৃষ্টি কিন্তু চলবে। অর্থাৎ সোমবারেও বৃষ্টি সেভাবে কমছে না। 6 তারিখে গিয়ে বৃষ্টি সেই দিনেও দেখা যাচ্ছে। দেখুন, 6 তারিখেও অর্থাৎ মঙ্গলবার 6 তারিখেও বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান জেলাতে। পান্ডুয়া, এদিকে আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, শান্তিপুর, ঘুষকরা, বোলপুর, এই অংশ জুড়ে আগামী মঙ্গলবার 6 তারিখেও দেখুন ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। আগামী 6 তারিখ পর্যন্ত এই বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, এদিকে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগ সংলগ্ন ঢাকা বিভাগের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টি বুধবার 7 তারিখে রয়েছে, তবে 7 তারিখ থেকে কার্যত আকাশ পরিষ্কার হতে থাকবে।
যদিও 7 তারিখে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। 7 তারিখ থেকে সার্বিকভাবে উন্নতি হবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামী 8 তারিখ থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং 8 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে, যদিও 7 তারিখ বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। বৃষ্টি হলেও উপকূলবর্তী কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আগামী 7 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং 8 তারিখ হতে হতে আবহাওয়াতে আমূল পরিবর্তন। 8 তারিখের মধ্যে তাপমাত্রা বেড়ে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আবারও 38 ডিগ্রির ঘর পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। 38-39 বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের তাপমাত্রা আগামী শুক্রবারের মধ্যে অর্থাৎ 9 তারিখের মধ্যে 39-40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। আবারও নতুন করে তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে আগামী শুক্র শনিবারের মধ্যে। ফলে আবহাওয়াতে আবারও আমূল পরিবর্তন ধরা পড়বে। তবে তার আগে আগামী 6-7 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির লক্ষ্য করা যাবে, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আবহাওয়াতে এই মুহূর্তে পরিবর্তন নেই। আগামী কয়েকদিন চলবে বৃষ্টি এবং তাতে তাপমাত্রা সেভাবে বাড়তে পারবে না। আগামী 9 তারিখে গিয়ে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বেড়ে নতুন করে তাপপ্রবাহ শুরু হতে পারে।